ঘর নেই, দুয়ার নাই, কম্বল নাই, বিছানা নাই, আমি একদম নিঃস্ব, পথের ফকির বর্তমান। আপনারা চাইলে 10 জন সহযোগিতা করলে আমাকে সুস্থ করে তুলতে পারেন চিকিৎসার মাধ্যমে। প্রণতি প্রণাম তোমার, এই নাও আরাধ্যের অর্ঘ্য, দেখাও স্বর্গ পরম পূজা। জীবনের যা কিছু পাপ আজ করে অনুতাপ, আত্মার অনলে চলে ক্ষয়িত ক্ষত করেছি গত, বিসর্জিত শতাব্দীর অন্তরা। 2023 সালের মে মাসের 13 তারিখে আমি চট্টগ্রামে একটা সিঁড়ির থেকে পড়ে পায়ে আঘাত পাই। তারপর আমার বাটনটা আর কি বলটা ফেটে যায়। আমি খুবই সাধারণ একটা চাকরি করতাম, এই কারণে আমি চিকিৎসা করতে ব্যর্থ। অর্থের অভাবে আমি আজ ঢাকাতে পঙ্গু জীবনযাপন করছি এবং পথে পথে দিন কাটাচ্ছি। আমার খুব ইচ্ছে ছিল, আমি একজন লেখক, আমি একজন কবি। আমার আরেকটি নাম আছে, ছন্দনাম, সেই নামটা হচ্ছে কবি অনিভ। তো দর্শক প্রিয় সবার জন্য আমি আমার কবি অনিভের আমার নিজের লেখা একটা কবিতা আপনাদের সামনে নিবেদন করি। কবিতার নাম প্রণতি, কবি অনিভ। প্রণতি প্রণাম তোমার, এই নাও আরাধ্যের অর্ঘ্য, দেখাও স্বর্গ পরম পূজা। জীবনের যা কিছু পাপ আজ করে অনুতাপ, আত্মার অনলে চলে ক্ষয়িত ক্ষত করেছি গত, বিসর্জিত শতাব্দীর অন্তরা। নৃত্যের তালে পাহাড়ি ঢালে আকিয়াল বন প্লাবিত সাপ, অঙ্কুরিত উদ্ভিদ সজ্জায় অনুরূপ এই মজ্জায় সাজায় কালের তালে সঞ্চিত সুন্দর। প্রণতি প্রণাম তোমার, দিনের শুরু রাতের। আমি ঢাকাতে মূলত আসছি চিকিৎসা এবং গান করার জন্য। 90-তে আমি ঢাকাতে একবার আসছিলাম, তখন যশোরের প্রখ্যাত সুরকার প্রণব ঘোষের সুরে সাবিনা ইয়াসমিনের পোড়ামন ক্যাসেটে আমার একটি গান রেকর্ডকৃত হয়। আমি চাই সাবিনা ম্যাডাম এই ভিডিও দেখে আমার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং নতুন গানে কণ্ঠ দিয়ে দেশবাসীকে সুরের মূর্ছনায় ভাসিয়ে দিন। আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই, আপনারা একজন কবিকে, একজন গীতিকার, একজন সুরকারকে সাহায্য করে তাকে নিজ পায়ে দুপায়ে দাঁড়ানোর সুযোগ করে দেন। আমি চাই সরকারি এবং বেসরকারিভাবে সহযোগিতার মাধ্যমে যারা পথে জীবনযাপন করে তাদের জন্যে গঠনমূলক কিছু করে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা হোক, যেন তারা রোদ্রে বৃষ্টিতে ঝড়ে শীতে এভাবে কষ্ট না পায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।